अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वलहुम यहज़नून वबअदहु फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्रशंसा महान আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র, অনাদি অনন্ত, অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता आताए गायब दान नबी ये दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर ओपरे शत सहस्र सालाम ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम आशिकीन যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम জিন ও মানব জাতির ভেতরে যারা আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন, আল্লাহ সকলের ওপর অশেষ অনুকম্পা বর্ষণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয়, আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওলামায়ে দ্বীন, এই মাজারের তত্ত্বাবধায়ক, আত্মিকভাবে আর্থিকভাবে দৈহিকভাবে যারা যেভাবে সাহায্য করে নবীর মাহফিলকে সুন্দর করেছেন, তাদের সকলের ওপরে আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায়, জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ঈদের শুভেচ্ছা সহ আন্তরিক ভালোবাসার সাথে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যার পর থেকে আল্লাহওয়ালাদের মুখ থেকে আল্লাহর রসুলের বাণী শুনছিলেন। আমি মহা অমূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। তৎসম্বন্ধে কিছু বলার আগে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পাকে দু এক লাইন নাতে পাক পড়ি। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সাথে সুবহানাল্লাহ।
আমি প্রায় জায়গায় অভ্যাস বশত বলে থাকি, একবার সুবহানাল্লাহ পড়লে ৮০টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এক একটির ওজন হবে ওহদ পরিমাণ। যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহ, আসমান ও জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। যদি কোনো ব্যক্তি পড়ে মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ, আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতে গাছ লাগিয়ে দেবেন। যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহ, ওই জায়গায় বসে থাকবে, উঠেবার আগে, উঠে থেকে চলবার আগে, এক কথায় জায়গা ছেড়ে দেবার আগে তার বিগত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি একবার মোহাব্বতের সাথে नात शरीफ सुनছিলেন। नातिया पाक पढ़ना भी इबादत, नातिया कलाम सुनना भी इबादत, नातिया कलाम लिखना भी इबादत। तो हम सब हजरात नातिया कलाम सुनते भी रहेंगे और दरमियान में सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह के विर्द करते रहेंगे और सुबहान अल्लाह की नूरानी कलमों से अपने शीशे दिल को चमकाते रहेंगे इंशाअल्लाह। किरदार के आली है, रुखसारे है लाली है। बुझें चाहे ना बुझें जोरे पड़ें सुभान अल्लाह। जी आमार नबीर चेहरा चंद्रिमार चाইতে उज्जवल, जोरे पड़ते হবে সুবহানাল্লাহ। चंद्र तो दूरे थाक, चंद्र জান্নাতের আমার নবীর পায়ের ধওয়ান হলো জান্নাতে সৌন্দর্য, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি কবি বলতে আছেন, किरदार के आली है, रुखसारे लाली है, मुख्तारे दो आलम की हर बात निराली है। আমার নবীর প্রত্যেকটা আদায়ে নিরালা, আমার নবীর কিরদার, নবীর গুফতার, নবীর রফতার, প্রত্যেকটা জিনিস নিরালা, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এটা আমি বলি না, আপনার আমার মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর রাসূলের সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মা জান আপনি আমার রাসূলের ক্যারেক্টার বর্ণনা করুন, আপনি আমার রাসূলের মিআরে জিন্দেগি বর্ণনা করুন, আপনি আমার রাসূলের আখলাক বর্ণনা করুন। মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলতে আছেন, এ আল্লাহ के रसूल के मुअज्जज साहबियों, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा है। बोले वकाना खुल्कुहुल कुरान, सारा पा कुरानी हलो मुहम्मदुर रसूलुल्लाह चरित्र। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ দুনিয়ার লোক বলতে আছে নবী পাক যদি দুনিয়াতে আসার পরে নবী হলেন তো আপনি প্রচার করলেন না কেন? আপনার শৈশবে বললেন না, আপনার বাচপনে বললেন না, আপনার বালক অবস্থায় বললেন না, আপনার জওয়ানিতে বললেন না, 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়তের এলান করলেন কেন? আল্লাহ পাক জানাতে আছেন, এ প্যারা মুস্তাফা সাহিবে লৌলাক আপনি আপনার বাচপনে, আপনি আপনার শৈশবে, আপনার বালক অবস্থায়, আপনার জওয়ানিতে, আপনার সুবহানাল্লাহ বিহামদিহি আপনার জীবনে 40 বছরের আগে নবুয়তের প্রচার করার দরকার নাই। তার কারণ হবে এ আমার নবী গো, আপনার চলা হবে কোরআন মোতাবেক, আপনার বলা হবে কোরআন মোতাবেক, আপনার ফয়সালা হবে কোরআন মোতাবেক। 40 বছর কোরআনকে দেখেলে 40 বছর পরে কোরআন পড়ে নেবে।
এ আমার প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মহিলা এসে বলতে লাগলেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলেন, চেহারা দেখার পরে আঙ্গুল কেটে দিয়েছিলেন, বুঝতে পারেননি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, শুনে রাখো ওই মহিলারা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। আল্লাহ গনি এ আমার প্যারা আমার নবী পাক সাহিবে লাউলাক কে আল্লাহ পাক বেমিসাল বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক এমন শান ও শওকত ওয়ালা বানিয়েছেন। আবু বকর সিদ্দিক এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। উমরে ফারুক এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। যে এসেছে বেমিসাল হয়ে গিয়েছেন। এ আমার প্যারা হযরতে বেলাল উমাইয়ার দরবারে ছিল, ইজ্জতের সামান্য ফোঁটাও পর্যন্ত ছিল না। লোকে বেলালকে দেখলে একটা চাকর ছাড়া, গোলাম ছাড়া আর কিছু ভাবতো না। সুবহানাল্লাহি বিহামদিহি আবু জাহেলের কাছে ছিল আবু লাহাব, সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি উমাইয়া সকালের কাছে ছিল। আপনাকে মার খেতে হতো, আপনাকে জিল্লাত পেতে হতো, কিন্তু আবু বকর সিদ্দিক কিনে যখন নবীর প্রেমের বাজারে এসে নিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বেলালের শানকে আল্লাহ এত উঁচু করলেন যে কাবার ছাদে উঠিয়ে দিলেন। এখন বেলাল উঁচুতে, বেলালের পায়ের তলায় কাবার ছাদ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, এ আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া মার্তবা। শর্ত হলো নবীর কদম তলায় আসতে হবে, শর্ত হলো নবীর নিকটে আসতে হবে, শর্ত হলো নবীর ইতাআত করতে হবে, শর্ত হলো নবীর পয়রবি করতে হবে। এই যে মাজার, যিনি বুজুর্গ আছেন, আপনার শান, আপনার মার্তবা, আপনার শান ও শওকত আল্লাহ পাক এত উচ্চ, এত বুলন্দওয়ালা করে দিয়েছেন। আপনার মাথা কেটে দেওয়া হয়েছে, ধড় আলাদা আছে, মাথা আলাদা আছে। আপনার রাত্রি বেলায় কখন অতর্কিত হতে দুশমনে হামলা করে দিয়েছে, এ আমার প্যারা আপনার উপরে সুবহানাল্লাহ মাথা আলাদা, শরীর আলাদা। কিন্তু লোকেরা বলতে লাগলো, কে আছে কে জানে, কে আছে কে জানে। সুবহানাল্লাহ এর কোনো আতা পাতা নাই। যেমনই বলা ছিল, আপনার শরীর থেকে হাত উঠে গিয়ে গলার ভিতরে আঙ্গুল ভরে আপনি ওখানে পাথরে লিখতে আছেন, আনা শহীদ, আমি শহীদ আছি, আশিকে রাসূল আছি, গোলামে মুস্তাফা আছি, ইতাআত করনে वाला আমি প্যারা মুস্তাফার সচ্চা প্রেমিক আছি। এ আমার প্যারা আজ এহেন দরবারে আপনি আমি উপস্থিত হয়েছি। আজ সকলের প্রশ্ন, যারা মরে যায় তাদের তো কিছু দেওয়ার ক্ষমতা থাকে না, তো মরা মানুষের কাছে এসে কি লাভ? কিছুই করার ক্ষমতা থাকে না। এ আমার প্যারা মরা মানুষের কিছু করার ক্ষমতা থাকে না। আপনি একটা জিনিস জেনে রাখুন, যখন কোনো মানুষ ইন্তিকাল করে যায়, তখন তার জানাজাতে যদি কেউ শরীক হয়, এক কিরাত সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। এক কিরাত মানে সাহাবীরা বললেন এক কিরাত, আল্লাহর রাসূল বললেন ওহদ পরিমাণ। জোরে পড়তে হবে। শুধু জানাজাতে শরীক হওয়ার জন্য। এটা মরার কাছ থেকে পাওয়া গেল না জিন্দার কাছ থেকে? জোরে বলতে হবে। মৃত মানুষের কাছ থেকে। মরার কাছে যদি কিছু নাই পাওয়া যায়, তো আল্লাহ এটা দিলেন কি করে? শুধু তাই নয়, দাফন পর্যন্ত যদি কেউ সঙ্গ দেয়, দোয়া খায়ের পর্যন্ত, এ আমার প্যারা 3 বার ওহদে পাহাড়কে ওজন করলে যে নেকি, সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে মুসলমান, জোরে পড়তে হবে মুসলমান। এই সওয়াব মুর্দার কাছ থেকে না জিন্দার কাছ থেকে? জোরে
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি, এই জানাজাকে যখন খাটে তোলা হয় তখন 40 কদম এক এক জায়গায় নিয়ে যায়। 40 কদম পরে কেউ ঘাড় পাল্টায় কিংবা অন্য লোক আছে সে ঘাড় দেয়। আর আমাদের অনেকে জানি না, ওই যেমন করে একটু থামে নিয়ে যায়, থামে নিয়ে যায়। কিন্তু শুনে রাখুন, 40 কদম যদি জানাজার খাটকে নিয়ে যাওয়া হয় তো 40টা কাবিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 40 কদম হাঁটলে জানাজার ওই লাশকে নিয়ে গেলে, 40 কদম হাঁটলে 40টা কাবিরা গুনাহকে মাফ করে দেওয়া হবে। এটা জিন্দার কাছ থেকে না মুর্দার কাছ থেকে? জোরে জোরে মুসলমান। শুধু তাই নয়, মুর্দাকে যখন গোসল দেওয়ানো হয়, যারা গোসল দেয় অনেক মানুষ ঠাট্টা করে তাদেরকে, অনেক মানুষ ভালো চোখে নেয় না। কিন্তু জেনে রাখুন, যারা মুর্দাকে গোসল দেওয়ায় তাদের যখনই তারা মুর্দাকে গোসল দেওয়ার পরে তারা যখন গোসল করে নেয় তো তাদের বিগত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, যেন এখনই সে মায়ের পেট থেকে পবিত্র হলো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এত সওয়াব জিন্দার কাছ থেকে না মুর্দার কাছ থেকে? জি সুবহানাল্লাহ। যদি আম মুসলমানের কাছ থেকে এত সওয়াব পাওয়া যায় তো আশিকে রাসূলের শান কি হবে, কামিল মুমিনের শান কি হবে, আল্লাহর ওয়ালিদের শান কি হবে? এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। আল্লাহর ওয়ালি তো তারা যারা সুবহানাল্লাহ চাইলেও মদদ করেন, না চাইলেও মদদ করেন। জোরে পড়তে হবে। আল্লাহর ওয়ালি না চাইলেও মদদ করেন। হযরতে উমরে ফারুক আপনি মসজিদে নববীতে আছেন, আর ওইদিকে হযরতে সারিয়া আপনি পাহাড়ের দিকে আছেন, আপনি বিপদগ্রস্ত। উমরে ফারুকের কাছে সাহায্য চান নাই, কাউরির কাছে সাহায্য চান নাই। উমরে ফারুক বলতে আছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে হয়ে যাও, পাহাড়ের দিকে হয়ে যাও। বুঝা গেল আল্লাহ ওয়ালা যারা চাইলেও মদদ করে, না চাইলেও মদদ করে দেয়। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। কিন্তু শর্ত হলো নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে। আজ নলহাটি, রামপুরহাট, দুবরাজপুর এই সাইডে একটা রোগ উঠেছে, আলী আলী তো করে, আলী আলী তো করে, আলীর মহব্বতের হক আদা করতে পারে না। আলী আলী তো করে কিন্তু আলীর হক আদা করতে পারে না। তার কারণ হলো অন্যান্য সাহাবীদের গীবত করতে থাকে। যে আলী আলী করবে সে আবু বকর সিদ্দিককে বেপানাহ ভালোবাসবে, উমরে ফারুককে বেপানাহ ভালোবাসবে, ওসমান গনি যুন্নুরাইনকে বেপানাহ ভালোবাসবে। এক কথায় तमाम সাহাবীকে ভালোবাসবে। আল্লাহর ওয়ালি ছাড়া আল্লাহর ওয়ালিকে চিনা বড় মুশকিল। যে যতই বলুক, আল্লাহর ওয়ালি ছাড়া আল্লাহর ওয়ালিকে চিনা বড় মুশকিল। যদি আল্লাহর ওয়ালিকে আল্লাহর ওয়ালি ছাড়া চিনতে না পারেন তো সাহাবীকে আপনি থোড়াই না চিনবেন। আল্লাহর রাসূল বলতে আছেন, আহলে ফজল को, আহলে ফজল की फजीलत আহলে ফজল ही जानते हैं। সাহাবীদের যে মর্যাদা, সাহাবীদের যে শান একমাত্র সাহাবীরাই জানেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, আলা সাবধান, হোশিয়ার, খবরদার, ইন্না বেশক আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওলি মানে দোস্ত, ওলি মানে জোরে, ওলি মানে তা আমরা যারা আছি তা আল্লাহর দুশমন না দোস্ত?
জোরে জি সুবহানাল্লাহ। কাল সকাল থেকে কোন কোন দোস্ত আল্লাহর হবে নামাজ পড়বে দেখি হাত উঠান তো। জি সুবহানাল্লাহ, কত চালাক। হ্যাঁ, তাহলে কেমন দোস্ত আপনারা আমরা বুঝতেই পারছি। জি সুবহানাল্লাহ। আল্লাহ গানি, কিন্তু আল্লাহ গানি যারা আল্লাহর ডাক পেয়েছে আর আল্লাহর ডাক পাওয়ার পরে সুবহানাল্লাহ নিজেদেরকে আল্লাহর রাস্তায় হাজির করে দিয়েছে। প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে একটা একটা করে সুন্নাতের উপরে আমল করে নিজের জিন্দেগিকে সাজিয়ে নিয়েছে। আল্লাহ পাক তাদের নাম ওয়ালিদের খাতায় লিখে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি দেখেন না কত ঝামেলা। মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন ডান পা আগে ঢুকে না বাম পা আগে ঢুকে? ডান পা খুব কম লোকেরই যায়, বাম পাটা আগে যায়। লক্ষ্য করবেন দুয়ারে দাঁড়িয়ে, হ্যাঁ বাম পা আগে ঢুকে যায়। আচ্ছা, বাম পা যদি আগে ঢুকে তাহলে জানতে হবে বাম পাটা বেশি চলাচল করে। বের হবার টাইমে ডান পা আগে আসে না বাম পা আগে আসে? লক্ষ্য করবেন, তখন দেখবেন বাম পাটা আগে বেরিয়ে যায়, এই ডান পাটা আগে বেরায়। হ্যাঁ, উল্টাটো হয়। কারণ কি? আল্লাহ বলতে আছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনি যদি অত ঝামেলা বুঝতে না পারেন তার একটা বুঝে নিন, জামা পড়বার টাইমে কোনটা আপনার আগে ঢোকে, ডান হাত না বাম হাত? জি ডান হাত। ডান হাত অভ্যাস, বস খুব অভ্যাস থাকলে তবেই ঢুকবে, না হলে বাম হাত আগে ঢুকবে। লক্ষ্য রাখবেন, কারণ ইবলিস শয়তান চাহে না কে ও বাম হাত এক জায়গায় আপনি ডান হাত আগে প্রবেশ করেন। কারণটা কি? কারণ পরে বলতে আছি। বাথরুমে ঢোকার টাইমে আপনার ডান পা আগে ঢুকে না বাম পা আগে ঢুকে? আপনি লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখেন না তাই বুঝতে পারেন না, কিন্তু লক্ষ্য যখন রাখবেন তখন বুঝতে পারবেন। এতে কাফের টাইমে ওযু কবার ভাঙে বুঝতে পারা যায়, পুরা রমজানে বুঝতে পারা যায় না। হ্যাঁ, পুরা রমজানে বুঝতে পারা যায়, কারণ আপনি লক্ষ্য রাখেন তাই বুঝতে পারা যায়। লক্ষ্য রাখেন না তাই বুঝতে পারা যায় না। আজ থেকে লক্ষ্য রাখবেন, বাথরুমে ঢোকার টাইমে আপনার বাম পা আগে ঢোকে না ডান পা আগে ঢোকে? বের হবার টাইমে ডান পা আগে যায় না বাম পা আগে যায়? আপনি দেখবেন যে না না, ইসলাম মোতাবিক, শরিয়ত মোতাবিক আপনার পা চলাচল করে না। তখন জেনে রাখতে হবে আপনার পেছনে কেউ আছে, নবীর সুন্নাতের উপরে আপনাকে আমল করতে দেয় না। আপনার ইচ্ছা শক্তিকে প্রবল করে ইসলামের উপরে আপনাকে অটুট থাকতে হবে। তার কারণ কি? তার কারণ হলো আমার নবী বলতে আছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। সুবহানাল্লাহি বিহামদিহি। जिसने मेरे सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा इंदा फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, যদি এমন টাইমে এমন নবীর সুন্নতকে কেউ মজবুতির সঙ্গে চেপে ধরে, নবী আমার বলতে আছেন ফালাহু, তাদের জন্য আজরুন, সওয়াব রয়েছে মিয়াতি শহীদ, 100 শহীদের। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো ইবলিস শয়তান এমনিতে আপনাকে অত নেকি দিতে দিবে? আপনি যদি ইচ্ছা শক্তিকে প্রবল করেন তাহলে আপনাকে এত সওয়াবের অধিকারী আপনি নিমেষে হয়ে যাবেন। ওযুর টাইমে সুবহানাল্লাহ আপনি কুল্লি করার পরে যদি দাঁতন থাকে তো ভালো, যদি দাঁতন না থাকে বৃদ্ধাঙ্গুলি ডান দিকে আর তারপরে শাহাদাত আঙ্গুলি বাম দিকে, তারপরে শাহাদাত আঙ্গুলি দ্বারা বাম দিক ডান দিক যেমন করে হোক একবার যদি মেজেলেন তো নামাজের যে সওয়াব তার 70 গুণ নেকি বেশি হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, আপনার আমার ঘাড়ে রুমাল থাকে, যদি আপনি আমি নামাজের টাইমে এই রুমালটাকে পাগড়ির মতো করে বেঁধে লই তো নামাজের যে সওয়াব তার চাইতে আরো 70 গুণ বেশি বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু ইবলিস শয়তান ওই টাইমে মনে রাখতে দিবে না। তার কারণ হলো সে চাহে না
कि अपनी आबाद हुए जान, अपनी अल्लाह अल्लाह रसूलेर कुरबा हासिल करे लेन, अपनी अल्लाह अल्लाह रसूलेर निकटे चले आसुन। से चाहे ना ए আমার प्यारा যারা এমনটা করেছে আল্লাহ তাদের শানকে শওকতকে বুলন্দবালা করে দিয়েছেন। আল্লাহ বলতে আছেন আলা সাবধান ইন্না বেশক আউলিয়া আল্লাহ, আল্লাহর ওয়ালি আল্লাহ পাক বলতে আছেন ইন্না বেশক এদের চলাতে কোনো শক নাই, এদের বলাতে কোনো সন্দেহ নাই, এরা যে আল্লাহর ওয়ালি তাতে কোনো সন্দেহ নাই, এদের তাকওয়াতে সন্দেহ নাই, এদের পরেজগারিতে সন্দেহ নাই, এদের মহব্বতে সন্দেহ নাই, এদের বলাতে সন্দেহ নাই, এরা আল্লাহর ওয়ালি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এ আমার প্যারা এই আয়াতে আল্লাহ পাক সুবহানাল্লাহ জানিয়ে দিলেন এরা আমার বন্ধু। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ বলতে আছেন এরা আমাকে ভালোবাসে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দুই তরফ থেকে মোহাব্বত না হলে প্রেম জন্মবে কি করে? এ আমার প্যারা আল্লাহ গানি আল্লাহর ওয়ালি যারা সুবহানাল্লাহি বিহামদিহি তারা নিজেদের জিন্দেগিকে আল্লাহর রাস্তায় বুলন্দ বিলিয়ে দিয়েছেন, আর বিলিয়ে দেওয়ার কারণে নিজেদের জিন্দেগিকে সুবহানাল্লাহি বিহামদিহি শানো আলা ও মারতাবাওয়ালা করেছেন। আল্লাহর ওয়ালি যারা তাদের মাজার হোক এই জন্য আল্লাহর ইবাদত করেননি। আল্লাহর ওয়ালি যারা তাদের মাজারে চাদর চাপুক এই জন্য তারা ইবাদত করেননি। তাদের ইবাদতের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। এ আমার প্যারা আমরা কেন চাদর চাপাই? আমরা কেন আল্লাহর ওয়ালির দরবারে আসি? এই জন্য আসি মাওলা আমাদের চলার ত্রুটিতে ভর্তি, মাওলা আমাদের বলা ত্রুটিতে ভর্তি, এই জন্য তোমার মাহবুবের কাছে এসেছি। মাওলা তুমি বলেছো ওয়াকুনু মা সাদিকিন, সচ্চকে সাথ হো যাও। মাওলা তুমি বলেছো আল মারউ মা মান, তোমার নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথী। মাওলা আনা শহীদকে ভালোবাসি, আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, খাজায়ে খাজগানকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আপনি যাকে ভালোবাসেন আপনি তার সাথী। এই ব্যাখ্যা যদি করতে যাওয়া যায় সুবহানাল্লাহ প্রলয় কালের সকাল হয়ে যাবে, কিন্তু এই আয়াতের সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি এর ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তার কারণ হলো আপনি জোয়ারিকে ভালোবাসেন তার সাথী, আপনি সৈয়দকে ভালোবাসেন আপনি তার সাথী, আপনি তাসাবাটিকে ভালোবাসেন তার সাথী, আপনি গাউসুল আজমকে ভালোবাসেন আপনি তার সাথী। এ আমার প্যারা, কিন্তু এর ভিতরেও একটা শর্ত আছে। শর্ত হলো আল্লাহর ওয়ালি করে পাগল হলে হবে না, মা বাপের সঙ্গেও সুন্দর ব্যবহার করতে হবে। যে মা বাপের জন্য আপনি পীর ও মুর্শিদকে পেয়েছেন, যে মা বাপের জন্য আপনি আল্লাহর ওয়ালিদেরকে পেয়েছেন, যে মা বাপের জন্য আপনি বুজুর্গানে দ্বীনকে পেয়েছেন, যে মা বাপের জন্য কোরআন পাকের মতো পবিত্র গ্রন্থকে নজর করার শক্তি পেয়েছেন, যে মা বাপের জন্য আপনি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি কাবা বাইতুল্লাহর দিদার করতে পারছেন, যে মা বাপের জন্য মদিনা জিয়ারত করার মতো সৌভাগ্য হাসিল হতে আছে, এই মা বাপের সঙ্গে যদি কেহ দুর্ব্যবহার করে তার কোনো অবস্থায় আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না। আপনি যতই ইবাদত করেন, যত বড় বুজুর্গানে দ্বীনদের কাছে উঠা বসা করেন, মা বাপ যদি রিগড়ে বরদোয়া করে দেয় তা আপনার সমস্ত আমল নামা ওখানেই রুদ্ধ হয়ে যাবে, দরবারে ইলাহিতে কবুল হবে না। মা বাপের জন্য সতর্ক হয়ে যান, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। দুই একটা কথা বলি, আল্লাহুম্মা
पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ए আমার प्यारा मूसा कलीमुल्लाह জামানায় একজন মহিলা ছিলেন বড় পরহেজগার মুত্তাকি। मूसा कलीमुल्लाह सच्चा प्रेमिका, तार गुलामा एत भक्त जे आपनार शरीयत अनुयायी पूर्ण पाबंदिर संगे अपनी जीवन अतिबाहित करतें। किन्तु आल्लाहर की माजरा, आल्लाहर की फैसला, तार छेले बड़ो मदखोर, तार छेले एत मद्यपान करतो। माँ बोललेन बेटा मद्यपान करियो ना, मद खेओ ना, और यदि खबरदार और आल्लाहर कलाम ताওরাত कोनो अवस्थाय मद्य अवस्थाय पाठ करियो ना। ছেলের গলা খুব সুন্দর ছিল, তেলাওয়াত করতে আছেন। মা একদিন বারণ করলেন, দুই দিন বারণ করলেন, তৃতীয় দিনে কানটাকে ধরেছেন, ওঠ আল্লাহর কালাম। আর মদের হালতে মা যেমনই তার কানটাকে ধরে আবদার করে ছেড়ে তুলেছেন, ওই রকমই উঠে দাঁড়িয়ে মায়ের গলায় এক গাল দেখে এক থাপ্পড় যেমনই চপেটাঘাত করেছে। মা গালটাকে ধরে মাথা নিচু করে দরবারে ইলাহিতে আওয়াজ দিতে আছেন, মাওলা এই ছেলের জন্য কত সুখ নিদ্রাকে আমি ত্যাগ করে দিয়েছি। মাওলা বিবাহ করি নাই একে লালন পালন করার জন্য। মাওলা যখন ওকে ঠান্ডা লাগতো নিজের বুকের গরমি দিয়ে ওকে আমি বুকের মধ্যে চেপে ধরেছি, কত সুন্দর করে লালন পালন করেছি। মাওলা কত কষ্ট করে আমি খাই নাই কিন্তু ওকে খাইয়েছি। আজ সেই ছেলে আমার গালে চপেটাঘাত করেছে, মাওলা থাপ্পড় মেরেছে, এর উপরে আমি নারাজ, তুমি এর উপরে রাজি হয়ো না। এই শব্দ ছেলে শুনতে পাওয়ার পরে বলছে, মা তোমার মতো যারা হবে তারাই বরদোয়া করবে, কিন্তু শুনে রাখো আমি মা মাগো আমি তোমার সন্তান বলতে আছি, আমি নিমেষে আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেব। মা বললেন, বেটা কোথায় গিয়ে আল্লাহকে রাজি করবি? কোন দরবারে যাবি? কোন জায়গায় যাবি? বলে কোথাও যাব না, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেব। মা বলতে আছেন, আল্লাহ যেন আমাকে ততদিন হায়াতে রাখেন। যা যেখানে যাবি যা, বেরিয়ে যা। সুবহানাল্লাহ। ছেলেও রাগ করে জঙ্গলের ভিতরে ইবাদত করতে শুরু করে দিল। গাছের ফল পাতা খেয়ে জীবন ধারণ করে, ঝর্ণার পানি খেয়ে জীবন ধারণ করে, আর আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। এমনি করতে করতে আনুমানিক 40টি বছর অতিক্রম করে দিয়েছে। হাড়ে চামড়ায় লেগে গিয়েছে, শরীর পাতলা হয়ে গিয়েছে, দাড়ি বড় হয়ে গিয়েছে, চেহারার আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। মাওলা সুবহানাল্লাহ বিহামদিহি শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে। যখন বহুদিন অতিবাহিত হয়েছে, আনুমানিক 40টি বছরের ওপর হয়ে গিয়েছে, তখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতে আছে, মাওলা তোমার দরবারে একটা আরজি। মাওলা টাকা চাই না, প্রতিপত্তি চাই না, শহরত চাই না, দুনিয়ার কিছু চাই না। মাওলা তুমি বলো তুমি রাজি আছো না রাজি নাই। আমার এতদিনের ইবাদত মাওলা তোমাকে রাজি করতে পেরেছি কি পারি নাই? সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে হাতি পে আওয়াজ দেয়, যাও জঙ্গল থেকে বেরিয়ে যাও, আগে মাকে রাজি করে লে। তোর মা রাজি আছে তো আল্লাহ রাজি আছে। আল্লাহ সুবহানাহু। আমার প্যারা জঙ্গল থেকে বেরিয়ে যায়, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, দুর্বল শরীর, তাও কোন রকম করে মায়ের দরবারে ঘরে এসে নক করে, মা দরওয়াজা খোল, মা দরওয়াজা খোল। ভেতর থেকে বৃদ্ধা কাপা কাপা গলায় আওয়াজ দিতে থাকে, কে বাবা তুমি? কি চাই? টাকা চাই না, কি চাই? মা
কোনো জিনিস চাই না, তুই বেরিয়ে আয়। মা বলতে আছেন বেটা ভিক্ষা চাও নাকি? বলতে মা ভিক্ষা তো চাই, ভিক্ষার পরিবর্তে টাকা চাই না, ভিক্ষার পরিবর্তে আটা চাই না, ভিক্ষার পরিবর্তে দুনিয়ার কোনো সামান চাই না, একবার বেরিয়ে তো আয়। মা দরওয়াজা খুলে, ছেলের আমূল চেহারার পরিবর্তন। মা চিনতে পারেন না। মা জিজ্ঞাসা করছে বেটা চিনতে তো পারি না তোমাকে, কি চাই বলো না। সেই ছেলেটি বলতে আছে মা লক্ষ্য করো, চিনতে কি পারো না? আমি সেই তোমার কুলাঙ্গার ছেলে যে তোমার গালে চপেটাঘাত করেছিল, থাপ্পড় মেরেছিল। মা দয়া করে আমাকে মাফ করে দাও। মা বলতে আছেন বেটা সেই ব্যথা আমার হৃদয়ে এখনো বাজতে আছে, আগে বেরিয়ে যা। আমি মা কোনো দিন তোকে মাফ করতে পারি না, বেরিয়ে যা আমার কাছ থেকে। সে যখন ওখান থেকে ধিৎকার পেয়ে বেরিয়ে যায়, জঙ্গলে যায়, সুবহানাল্লাহ, বন্ধু বান্ধবদেরকে নেয়, কাছের সবাইকে নেয়, নেওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি কাঠ জ্বালিয়ে দেয়। বহু দূর দূরান্ত অনুযায়ী কাঠ জড়ো করে আগুন লাগিয়ে দেয়। ওই আগুনে যেমনই ঝাঁপ দিতে যায়, আগুন মনে হচ্ছে যেন রাগান্বিত হয়ে আছে, একবারে এমন হারারাত করতে আছে, মনে হচ্ছে যেন পুড়িয়ে ছাই করে দিবে। আগুনে ঝাঁপ দিতে যায়, আবার পেছিয়ে চলে আসে, আবার ঝাঁপ দিতে যায়, আবার পেছিয়ে চলে আসে। গ্রামের একজন বৃদ্ধ জিজ্ঞাসা করলো মা বাবা তুমি কোথায়? তুমি অমুকের ছেলে না? বলে হ্যাঁ, বুঝতে পেরেছি, কাঠ জ্বলিয়েছো, বহুদিন ছিলে না, ম্যাজিক দেখাবে মনে হয়, ভেলকি দেখাবে মনে হয়। বলে আমি ভেলকি দেখাবার জন্য কাঠ জড়ো করি নাই, ভেলকি দেখাবার জন্য এইখানে কাঠ জড়ো করে ঝাঁপ দিতে চাই না। আমি সারা বিশ্বের সন্তানদেরকে একটা বার্তা দিতে চাই, সারা সংসারের সন্তানদেরকে একটা বার্তা দিতে চাই। এ বিশ্ববাসী শুনে রাখো, যা হবে হোক, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করিও না। যদি দুর্ব্যবহার করো তকদির পুড়ে ছাই হয়ে যাবে। খবরদার হয়ে যাও, খবরদার হয়ে যাও। সুবহানাল্লাহ। বৃদ্ধ আর কোনো কিছু বলে না। তার মা জননীর কাছে এসে বলে তুমি কেমন মা? তোমার ছেলে আগুনে পুড়তে চলেছে আর তুমি বসে বসে দেখছো। যেমনই বলা তার মা জননী সুবহানাল্লাহ সাজদায় পড়ে যায়। যেমনই সাজদায় পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতে থাকে মাওলা আমার ছেলে পুড়ে যাক, আমি চাইনি। আমার ছেলে জ্বলে যাক, আমি চাইনি। আমার ছেলে ভস্মীভূত হয়ে যাক, আমি চাইনি। মাওলা আমার ছেলে যখন বুঝতে পেরেছে মা বাপের ইজ্জত কত দূর, মা বাপের মর্তবা কত দূর, আমার ছেলে যখন বুঝতে পেরেছে, আমি মা অন্তর থেকে মাফ করে দিই। আল্লাহ তুমি মাফ করে দাও। এ আমার প্যারা মা জননীর তবুও সহ্য হয় না, ওই বাড়ি থেকে দৌড় দিয়ে দিল। সুবহানাল্লাহ। যেখানে আগুন আছে ওইখানে এসে উপস্থিত হয়ে চারিদিকে তাকায়, ছেলেকে দেখতে পায় না। মা জননী আওয়াজ দিতে থাকে আব্দুর রহমান তুমি কোথায়? আগুনের ভেতর থেকে আওয়াজ আসে মা আমি আগুনের ভেতরে। বলে বেটা পুড়ে যাচ্ছ না? বলে কিছুক্ষণ আগে আগুন এমন হারারাত করছিল, মনে হচ্ছিল যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু এখন দেখলাম আগুন আমার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা জননী বলেন বেটা ঠান্ডা হওয়ার কারণ কি? আগুন তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করার কারণ কি? মাকে ছেলেটি বলে মনে হয় আল্লাহ আমার ইবাদতকে কবুল করেছেন। মা জননী বলেন ও আমার লাগতে জিগার, ও আমার জায় নূরে নজর, শুনে রাখো আল্লাহ পাক তোমার ইবাদতকে কবুল করে নাই। আমি মা জননী আল্লাহর রহমতের কুঞ্জি কে হিলিয়ে দিয়েছি, আমি মা মাফ করে দিয়েছি। ছেলে বলে মা তুমি মাফ করে দিয়েছো, আল্লাহ ঝুলন্ত ইবাদতকে কবুল করেছেন, মকবুল করেছেন, আমাকে এ কারামত দান করেছেন, আগুন পারে না জ্বলাতে।
আল্লাহর নবী সাহিবে লাওলাক পবিত্র জবানের ইরশাদ করেন বিররুল ওয়ালিদাইনি আফজালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করা নামাজ অপেক্ষা উত্তম, রোজা অপেক্ষা উত্তম, হজ অপেক্ষা উত্তম, উমরা করার চাইতে উত্তম, আল্লাহর রাস্তায় মাথা কাটিয়ে দেওয়ার চাইতে উত্তম। দুনিয়ার বুকে নামাজের মতো মূল্যবান কোনো ইবাদত নাই। তার কারণ হলো আল্লাহর বান্দা যেমন আল্লাহু আকবার করে সানা আরম্ভ করে, সুবহানাকা থেকে শুরু করে, রুকুতে যায় আবার সুবহানা রাব্বিয়াল আযীম বলে, যখন সাজদায় যায় সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। আল্লাহর বান্দা যখন রুকুতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, শুরুতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, সাজদাতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ বলেন ফেরেশতা গওয়াহ হয়ে যাও, এই বান্দার পবিত্র গুনাহগুলিকে আমি maaf করে দিয়ে আমার পবিত্র বান্দাদের সাথী বানিয়ে দিতে আছি। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহি বিহামদি আল্লাহু গানি। নামাজের যারা কদর করেছে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, নামাজের যারা কদর করেছে খাজায়ে খাজগান হয়ে গিয়েছে, নামাজের যারা কদর করেছে আলা হযরত হয়ে গিয়েছে, নামাজের যারা কদর করেছে আল্লাহ পাক তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছে। এ আমার প্যারা নামাজ মূল্যবান সম্পদ, নামাজ সুবহানাল্লাহ। নামাজ বলতে আছে আজকে তুমি বুঝতে পারো না, আজকে তোমার বোঝার ক্ষমতা নাই আমি নামাজ কত মূল্যবান তুমি আজ বুঝতে পারো না, সেদিন বুঝতে পারবে যেদিন তোমাকে আমি নবীর ছত্র ছায়ায় রেখে নবীর পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। তুমি সেদিন আমার কদর বুঝতে পারবে, যেদিন তোমার কবরকে আমি জান্নাতের বিছানা বানিয়ে দেব, সেদিন তুমি আমার কদর বুঝতে পারবে, যেদিন নিমেষে তোমাকে পুলসিরাত পার করিয়ে দেব। নামাজ বলতে আছে সেদিন আমার কদর বুঝতে পারবে, যেদিন জান্নাতে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। নামাজ বলতে আছে সেদিন তুমি আমার কদর বুঝতে পারবে, যেদিন আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। এ আমার প্যারা পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার প্যারা আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে সুবহানাল্লাহ তাদের হুজন মালাল নাই, খৌফ ও ডর নাই। খৌফ সুবহানাল্লাহ ব্যক্তিগত কারণে, হুজন মালাল সুবহানাল্লাহ অন্যের কারণে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সকল ওয়ালিদেরকে, ওই সকল মারদানে হকদেরকে, ওই সকল বুজুর্গানে দিনদেরকে, এ আমার প্যারা বন্ধু, এ আমার প্যারা বান্দা শুনে রাখো, তোমার জীবনের কারণে তোমার তো কোনো খৌফ নাই। আর তুমি যে মুরিদ, তুমি যে ভক্তদের জন্য আশঙ্কা করতে আছো, সেদিন তোমার ভক্ত মুরিদদের কারণে তোমার কোনো হুজন মালাল হবে না। এ আমার প্যারা আজ আল্লাহ পাক সকলকে ডাক দিতে আছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সচ্চো কে সাথ হয়ে যাও, ভালোর সাথী হয়ে যাও, ভালো যারা তাদের নৈকট্যে চলে আসো। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদি আল্লাহর ওয়ালি আপনি যদি সত্যিকারের আল্লাহর ওয়ালি হয়, শরীয়তের খেলাফে আপনাকে চলবার হুকুম দেবে না। আল্লাহর ওয়ালি যদি সত্যিকারের হয়, নবীর বাহিরে, নবীর হুকুমের বাহিরে আপনাকে চলবার কোন রকমের তালিম আপনাকে দেবে না। এ আমার প্যারা যারা সত্যিকারের আল্লাহর ওয়ালি, নবীর হুকুম অনুযায়ী আপনাকে চলাবে, যারা আপনাকে নবীর হুকুম অনুযায়ী চলাবে, আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদের জন্য বলতে আছেন হ্যাঁ হ্যাঁ ওয়াকুনু মা'আস সাদিকিন,
सच्चों के साथ हो जाओ আল্লাহর জন্য যদি তুমি ভালোবাসো কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন তুমি আমার কারণে অমুক নেককারকে ভালোবেসেছিলে মনে করেছিলে নেককার বান্দা পরহেজগার বান্দা আল্লাহর বন্ধুদের খাতায় হয়তো তার নাম আছে আল্লাহর ওয়ালি হিসাবে তুমি ভালোবেসেছিলে যাও যাও আজ আমি তাকেও maaf করে দিলাম এবং তোমাকেও maaf করে দিলাম এ আমার প্যারা बस नमाज पढ़ुन नेक काम करुन और माँ बापेर संगे सुंदर व्यवहार करुन स्त्रीदेर साथेও सुंदर व्यवहार करुन अनेके आछे माँ बापेर संगे सुंदर व्यवहार करे किन्तु स्त्रीदेर संगे दुर्व्यवहार करे से मने करे माँ बापेर संगे सुंदर व्यवहार करलेই पार হয়ে যাবে না স্ত্রীরও হক আছে ওই হকে যদি আপনি কোন রকম অত্যাচার করেন তাহলেও আপনাকে জবাবদিহি করতে হবে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছেন আমার নবী প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা পানি খাচ্ছেন আপনি জিজ্ঞাসা করলেন আয়েশা আমার জন্য একটু পানি ছেড়ে দিও আল্লাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খেতে খেতে এঠো পানি একটু রেখে দিলেন আল্লাহর নবী সাহিবে লাওলাক ওই পানির বোতলটাকে নিলেন গ্লাসটাকে নিয়ে জিজ্ঞাসা করেন আয়েশা তুমি কোন জায়গায় ঠোঁট লাগিয়েছিলে বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় ঠোঁট লাগিয়েছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জায়গায় আমি ঠোঁট লাগিয়েছিলাম নবী আমার ওইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতে লাগলেন তাইলে বোঝা গেল স্ত্রীর হক আছে তার সঙ্গেও সুন্দর ব্যবহার করতে হবে এ আমার প্যারা ইসলাম হলো বীজগণিতের অঙ্কের মতো যদি মাইনাস প্লাস গোলমাল হয়ে যায় পুরা ব্যালেন্স গোলমাল হয়ে যাবে এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে সবটাই একটু একটু করে নিজের জিন্দেগিতে নিয়ে আসতে হবে আর আপনার জিন্দেগিকে সুন্দর করতে হবে এ আমার প্যারা ওযুর পরে 3 বার যারা ইন্না আনজালনা পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়েন না তারা ওযুর পরে 3 বার ইন্না আনজালনা পড়বেন একবার যারা পড়বে 50 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন দুই বার যারা পড়বে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যে সওয়াব আতা করেছিলেন সেই সওয়াব তাকে আতা করবেন 3 বার যারা পড়বেন জান্নাত না দেখে মরবে না তার সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত যদি পড়ে তো হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দিদারও হয়ে যেতে পারে এবং তার গুনাহ সাগীরা কবিরা যদি সমুদ্রের বুদবুদ পরিমাণ হয় আল্লাহ তবুও তার গুনাহকে maaf করে দিবেন তার সঙ্গে সঙ্গে যদি পড়তে পারে রাদিতু বিল্লাহি রাব্বাও আবি মুহাম্মাদিন রাসূলাও আবিল ইসলামে দীনান তাহলে জান্নাতে যাওয়ার ওখানে তার যেন স্ট্যাম্প লেগে গেল কিন্তু এই ওযুটা হবে নামাজের জন্য আপনি জানাজার টাইমে ওযু করে এইটা পড়লে হবে না জানাজার ওযুতে হবে না জি সুবহানাল্লাহি বিহামদিহি যেখানে যুদ্ধ হতে আছে ওই জায়গাটার নাম কি ফিলিস্তিনের কোন বাচ্চাকে একজন জিজ্ঞাসা করতে আছে যে তোমরা কয় ওয়াক্তের নামাজ পড়ো বলে আমরা 6 ওয়াক্তের নামাজ পড়ি জিজ্ঞাসা করনে वाला हैरान और परेशान যে 6 ওয়াক্তের নামাজ বলে 5 ওয়াক্তের নামাজ তো আছেই এবং প্রতিদিন জানাজার নামাজ পড়তেই হবে এটাও মনে করে তাদের জন্য পার্সোনাল ভাবে আপনাদের সকলকে দোয়া করতে হবে আল্লাহ যেন তাদের রুজিতে বরকত দেন তাদের জান ও মালে বরকত দেন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় এই বলে বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা
হজ এবং উমরা করতে যান তারা সৌভাগ্যবান। আল্লাহর নবী বলেন, যারা আমার কবর জিয়ারত করলো তাদের জন্য শাফায়াত সুনিশ্চিত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং তাদেরকেও লক্ষ্য রাখতে হবে ওখান থেকে ফিরে আসার পরে যেন কোনো কাবিরা গুনাহ না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। মানে ওই দরবার থেকে আসার পরে ওই দরবারের ইজ্জত সম্মান তাকে বরকরার রাখতে হবে। আর যদি কেউ মনে করেন আমরা হজও করতে হয়তো পারবো না, উমরা করতেও পারবো না, তা আমাদের কি উপায়? তো তারা যদি ইচ্ছা করেন তো 100 বার সূরা কাউসার, আগে 11 বার দরুদ শরীফ, শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন আর 100 বার সূরা কাউসার পড়বেন। 40 দিন পবিত্র অবস্থায় থাকার এবং বাওযু থাকার চেষ্টা করবেন। বিছান পবিত্র রাখবেন, আতর ব্যবহার করবেন। ইনশাআল্লাহ 40 দিনের ভেতরে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি। আর আমরা যখন ইন্তিকাল করব তখন 40 কিরকম টাকার হবে, কিরকম নিয়তে হবে, বেটা ঠিক মতন জান চাহিবে কি চাহিবে না যে এত টাকা খরচ হয়ে যাবে, তারপরেও লোক দেখানি করবে, কি করবে আল্লাহ ভালো জানে। তো এই টাইমে আমাদের যে সময় আছে, এই হায়াতে থাকাকালীন যদি 200 বার করে সূরা ইখলাস পড়ি তাহলে হায়াত থাকাকালীন আল্লাহ চাহে তো 1 লাখের বেশি হয়ে যাবে, 2 লাখেরও বেশি হয়ে যেতে পারে। এ আমার পেয়ারা, যদি কেউ সূরা ইখলাস 200 বার করে পড়ে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। যদি 200 বার সূরা ইখলাস পড়ে, পড়তে পড়তে সূরা ইখলাসের সঙ্গে মোহাব্বত বসে যায়, আল্লাহ তার, আল্লাহর নবী সাহিবে লাওলাক রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনকে শুনতে পেলেন, আল্লাহর নবীর কর্ণ কো মুবারকে আওয়াজ আসলো কেহ পড়তে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়ে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? সরকার বলতে আছেন সূরা ইখলাস পড়নে ওয়ালার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। এ আমার প্যারা, সূরা ইখলাস পড়ুন। আর যদি পড়ে কেহ, আল্লাহ তার নাম ওয়ালিদের খাতায় লিখে দিবেন। আর যেদিন সে ইন্তিকাল করবে 1 লক্ষেরও অধিক ফেরেশতা তার জানাজাতে আল্লাহ শরীক করিয়ে দেবেন। বাস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।